কোরআন মানার কারণে সম্মান বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? বাড়াইছেন তিনি কে? এই জন্য ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআন পড়েন, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আর কোরআন থেকে যদি দূরে সরেন, সম্মান আর মর্যাদা বিচ্ছিন্ন করবেন তিনি কে? বেইজ্জত কে করে? সম্মান কে দেয়? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা বলেন তো দেখি? সম্মানিত করেন তিনি কে বলেন? আবার বেইজ্জত করেন তিনি কে? আমরা কার কাছে সম্মান চাই? সবাই বলেন কার? সূরা ওয়াকিয়াতে এই জন্য বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনটাকে যদি আপনি টাচ করেন, আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়বে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনটাকে টাচ করলেন, কোরআনটাকে ধরলেন, তার সম্মান বাড়ছে কে? কে বাড়ছে? কে বাড়ছে? আল্লাহ এমন ভাবে সম্মান বাড়ালেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। এই আয়াতটা আবু বকরের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যশীল ছিলেন তিনি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ ধৈর্যশীলদের ভালোবাসেন তিনি কে? আবু বকর ধৈর্যশীল ছিলেন। উনি মদিনাতে, মক্কা থেকে মদিনাতে যখন গিয়েছেন, মদিনার মসজিদে নামাজ পড়ে যখন বাড়ির দিকে যায়, একজন ইহুদি আবু বকরকে একটা গালি দেয়, ফকির বলে। কি বলে? কথা বলেন, কি বলে? ফকির বলে। আহা, আবু বকর কি ফকির ছিল? তখন মক্কায় ছিল, ওর সবচাইতে বড় বড় কাপড়ের দোকানগুলো আবু বকরের ছিল। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছে, সব দান করে দিয়েছে। পৃথিবীর ভিতরে ফকির হলেও আল্লাহর কাছে সম্মানিত স্থান লাভ করেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? দুনিয়ার সম্মান দিয়ে লাভ কি? এটা দুনিয়াতেই শেষ, আখিরাতে কোনো কিছু পাওয়া যায় না। আসল সম্মান মর্যাদা পাইতে হবে কার কাছ থেকে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী থেকে যখনই বাহির হলেন, খেজুর বাগানের আড়াল থেকে একজন ইহুদি গালি দিলেন, ফকির বলে। ফকির, মনে রাখবেন ইহুদি কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, যদিও আপনার আপন কেউ হয়। কিন্তু যদি ইহুদি হয় তাহলে মনে রাখবেন মুসলমানদের কখনো সে বন্ধু হতে পারে? আর জোরে বলেন পারে না। এরা কখনো বন্ধু হতে পারে না। কোন ধরনের মুসলমানদের শত্রু পৃথিবীর সবাই, কিন্তু মুসলমানদের বন্ধু মুসলমানই হবে। মুসলমানদের বন্ধু অন্য কোন ধর্মের মানুষ হতে পারে? কথা বলেন, হতে পারে না। আমরা বন্ধুত্ব করতে হলে মুসলমানদের সাথে বন্ধুত্ব করব। রাজি আছেন সবাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের জন্য সবকিছু বিলীন করে দিলেন, সম্পদ দিলেন, দোকান দিলেন, কাপড়ের সমস্ত দোকানগুলো বিলীন করে দিলেন, ইসলামের জন্য সবগুলো দান করে দিলেন। মক্কা ছেড়ে মদিনায় আসলেন, কুড়ে ঘর, তেমন কোনো বাড়ি নাই, তেমন কোনো টাকা নাই, তেমন কোনো পয়সা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন পিছন থেকে ডাক দেয় ফকির। কি বলে ডাক দেয়? সবাই একটু বলেন না, কি বলে ডাক দেয়? ফকির। ও আবু বকর, তুমি তো ফকির। আবু বকর, তুমি তো ফকির, তোমার বাড়ি নাই, তোমার গাড়ি নাই, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, অথচ তুমি ছিলা এই মদিনার মক্কার ভিতরে সবচাইতে ধনী মানুষের ভিতরে একজন, অথচ তোমার কোনো সম্পদ নাই। মদিনায় এসে তুমি হয়েছো ফকির। কেন করলা রে আবু বকর? নিজের জীবনটা কেন নষ্ট করলা? ও মুস্কি হাসি দেয় আর চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইসলাম যারা মানে ওদেরকে ধৈর্যশীল বানায় তিনি কে? আর ওদের চিৎকার দিয়ে বলেন তিনি কে? ধৈর্য থাকে এদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করতে করতে সবকিছু দিয়ে দিয়েছেন। আজকে ফকির গালি শুনেন, কিন্তু মুখের ভিতরে হাসি। আমাদেরকে যদি কেউ গালি দেয়, কেউ জালিম বলে, আমাদেরকে যদি কেউ অত্যাচারী বলে, কেউ জঙ্গি বলে, আমরা হাসি দিই। ঠিক না ভাই? ঠিক। কার দিকে তাকায়? আর জোরে বলেন কার? আমরা কারো দিকে বিচার দিই না, কারণ আমাদের বিচারক তো একজন আছেন, তিনি কে? ওনাকে ফকির বলে গালি দেয়, উনি মুস্কি হাসি দেয়। একদিন, 2 দিন, 3 দিন। ধৈর্যশীল মানুষ। লাস্টের দিনে ফকির বলে আবু বকরকেও গালি দিয়েছে। আবু বকর, তুই নিজেও ফকির আর তোর আল্লাহও ফকির। এই কয়জনের মুখে নাউজুবিল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ কি ফকির? কথা বলেন, আল্লাহ কি ফকির? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ওই সূর্যের মালিক কে? ওই চন্দ্রের মালিক কে? জমিন থেকে ফসল ফলায় তিনি কে?
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কার কথা এগুলো বলেন? আরো জোরে বলেন কার? ওই যে আসমান থেকে বৃষ্টি জমিনে ফেলেন, তিনি কে? ও মিয়া, আপনারা তো ধান গাছ শুধু রোপণ করে রেখে দিয়ে চলে এসেছেন। অনেক সময় ধান ফালায় চলে আসেন, দিনের পর দিন রাতের পর রাত ধানের মুখগুলো ফাটায় দেয়, তিনি কে? এরপরে মুখ থেকে একটু চারা বাহির করে, সেটা বিছন করে, জ্বালা করে, ওটা আবার রোপণ করেন, সেখান থেকে ধান জমিনের ভিতরে দিয়ে দেয়, তিনি কে? আল্লাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গালি দিলেন, সর্বপ্রথম গালিটা হলো, আবু বকর তুমি ফকির। দ্বিতীয় দিন তুমি ফকির, তৃতীয় দিন তুমি ফকির, চতুর্থ দিন আবু বকর তুই নিজে ফকির, তোর আল্লাহ ফকির। আবু বকরের ঘুমন্ত ঈমান এবার জাগ্রত। এর রাগ কন্ট্রোল করার পৃথিবীর কারো সম্ভব? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দান করেছেন একজনের জন্য, তিনি কে? হায়রে, আল্লাহর জন্য দান করলাম, সে আল্লাহরে কয় ফকির, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। দৌড় দিয়ে আবু বকর, লম্বা ঘটনা, দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা থাপ্পড় তুলে মারলেন ইহুদির গালের ভিতরে দুইটা। জোরে বলেন কয়টা? 5 আঙ্গুলের দাগ উঠলেন। ইহুদি পিছন দিক দিয়ে ভাগলেন সোজা রাসূলের দরবারে। কোন দরবারে বলেন? যেটা হলো ইনসাফের প্রতীকের দরবার, যেখানে বিচার হয় একজনের কিতাব দিয়ে, কিতাব টাকা। কোরআন দিয়ে বিচার হয়, কোরআন ছাড়া সেখানে কোনো বিচার হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ দিলেন, নবী গো, আপনি তো সবার বিচার, ইনসাফের বিচার করেন নবী, তাহলে আপনি আমার বিচারটা করে দেন। রাসূল বলেন কি বিচার? তিনি বললেন, নবী আপনার একজন সাহাবী, ওনার নাম হলো আবু বকর, তিনি আমারে 2টা থাপ্পড় দিয়েছে। কয়টা বলেন? রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, নামটা ভুল হয়েছে, ওইটা আবু বকর না, ওইটা ওমর। ওইটার নাম কি? ওমর। তুমি ভুল বলতেছো। আবু বকরের মতো নরম সাহাবী আছে নাকি? এত নরম, এত ভদ্র, ওটার নাম ভুল করেছো তুমি, ওটা আবু বকর না। দেখতে এক, কিন্তু সাইজ, রাগ আলাদা। একজনা হলো আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আর আরেকজনা হলো ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। একজন নরম, আরেকজন কি? গরম। তে নরমটার নাম কাও কিল্লাই, গরমটার নাম কও। যারে দেখে শয়তানও রাস্তা দিয়ে পালিয়ে যায়। রাসূল বলতেন, আমার এমন একজন সাহাবী যে যার নাম হলো ওমর, ও যখন রাস্তা দিয়ে হাঁটে শয়তান তখন অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঠিক। নরম আর গরমের সমন্বয়ে ইসলামের পতাকাকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? রাসূল বললেন, নাম ভুল হয়েছে, নামটা হলো আবু বকর না, নাম হবে কি বলেন? ওমর। তোমার নাম ভুল হয়েছে, এটা নাম ঠিক হয় নাই, নাম ঠিক করো। কয় না নবী, আপনার আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে। আরে আবু বকর তোমারে থাপ্পড় দিয়েছে, কি কও এটা তুমি? হ্যাঁ গো নবী, আপনার আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আবু বকরকে, 2 জন সাহাবীকে পাঠালেন, আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কে রে থাপ্পড় দিয়েছো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অবাক সব সাহাবী, কি রে, জীবনে যে সাহাবী কোনোদিন কারো সাথে রাগান্বিত হয় না, উনি রে থাপ্পড় দিয়েছে। রাসূল বললেন, উনি তো বিচার দিয়েছে আমার দরবারে, কারণ আমি হলাম ইনসাফের প্রতীক। যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে, যে নিজের মন গড়া আইন দিয়ে বিচার করে সে মিথ্যা বিচার করে। কার কথা বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কার? কোরআন দিয়ে যদি বিচার হয়, জেনাখোরের বিচার হবে পাথরে নিক্ষেপ করা। নিজের মন গড়া আইন দিয়ে যদি বিচার হয়, নামাজি খাবে পাথরের আঘাত। ঠিক না ঠিক? আর যে জেনা করে সে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াবে। আপনারাই বলেন ঠিক, আবার আপনারাই বলেন কোরআনে কি কোনো রাজনীতি আছে? আরে কোরআন পুরাটাই তো রাজনীতি। রাসূল কোন কিতাব দিয়ে দেশ চালিয়েছেন? চিৎকার দিয়ে বলেন। 4 জন খলিফা কোন কিতাব দিয়ে দেশ চালিয়েছেন বলেন তো দেখি। কোরআন ছাড়া জীবনে কোনোদিন তারা কখনো কোনো আইন মানে নাই। রাসূল কার কোরআন দিয়ে বিচার করতেন বলেন? সবাই বলেন কার? রাসূল এখন কোরআন দিয়ে বিচার করছেন। কোরআনের বিচার হলো কিসাসের আইন অনুযায়ী 2টা থাপ্পড়ের বদলে কয়টা থাপ্পড়? 2টা থাপ্পড়। কথা বলেন কয়টা? 2টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী আমি 2টা থাপ্পড় দিয়েছি তাকে, কয়টা থাপ্পড় বলেন? নবী গো, আমি তাকে 2টা থাপ্পড় দিয়েছি, এই জন্য
সে রাগান্বিত হয়ে হয়তো আপনার কাছে বিচার দিয়েছে। রাসূল বললেন, আবু বকর তুমি তো জানো আমি কিসের বিচার করি, আমার বিচার তো ইনসাফের বিচার, কারণ কোরআনের বিচারটাই হলো ইনসাফের বিচার, ঠিক না ঠিক? রাসূলের কাছে একজন নারীর বিচার এসেছে, সে চুরি করেছে, রাসূল বলেছে হাত কেটে দাও, কারণ চুরি করলে হাত কাটতে হবে, আইন টাকা। একজন নারী কুরাইশ বংশের চুরি করেছে, রাসূল বলেছেন হাত কেটে দাও। একজন সাহাবীর সন্তান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কানে এসেছে যে আপনি কুরাইশ বংশের একজন নারীর হাত কাটার জন্য আইনটা পাশ করে দিয়েছেন, কেন বিচারটাকে একটু ঢিসমিস করে দেন না, একটা আঙ্গুল কেটে ছেড়ে দেন, কারণ এই মদিনাতে কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় তাহলে কুরাইশ বংশের সম্মান মর্যাদা কমে যাবে। আপনি নিজেও কুরাইশ বংশের একজন মানুষ, নিজের বংশের দিকে চিন্তা করে একটা আঙ্গুল কেটে গোপনে এটাকে ঠিসমিস করে দেন। রাসূল উঠে দাঁড়ালেন, আগুনের গোলার মতো চেহারাটা লাল হলো, রাসূলের চেহারাটা লাল বর্ণ হলো। রাসূল বললেন, কে বলেছে এই কথা? আজকে যদি কুরাইশ বংশের মহিলা না হয়ে আমার মেয়ে ফাতিমাও চুরি করতো, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার মেয়ের দুইটা হাত আমি কেটে দিতাম। কার বিচার এগুলো? আরো জোরে বলেন কার? রাসূল বললেন, কিসাস অনুযায়ী আবু বকর বিচারের ফয়সালা হবে, দুইটা থাপ্পড়ের বদলে তোমাকে ওই ইহুদি থাপ্পড় দিবে। তবে আমি জানতে চাই কি জন্য তুমি তাকে থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী সে আমাকে লাড়া 3 দিন ফকির বলেছে। কি বলেছে? মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, বলতে পারে? টানা 3 দিন ফকির বলেছে। আজকে লাস্টের দিন সে আমাকে ফকির বলেছে। আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। যখন আমার আল্লাহকে ফকির বলেছে, আমার ইমানের ভিতরে জোশ চলে এসেছে, আমি আর সহ্য করতে পারি নাই, থাপ্পড় দিয়েছি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী গো এই 2টা থাপ্পড় দেওয়াতে আমার হয়তো অপরাধ হয়েছে, এখন আপনি ফয়সালা করে দেন। রাসূল বলেন, তুমি তো ঠিকই করেছো, তুমি তো ভুল করো নাই, তোমার রবকে গালি দিয়েছো, তুমি থাপ্পড় দিয়েছো। এই তুমি আবু বকরের রবকে ফকির বলে গালি দিলা কেন? আমার আবু বকরকে গালি দিলা কেন? ও বলছে, কে বলছে আমি গালি দিয়েছি? আমি ওর সাথে কথাই কই নাই। আমাদের মতো, ঠিক না? হ্যাঁ, কে বলেছে গালি দিয়েছে? আমি ওর সাথে কথাই কই নেই। রাসূল বললেন, আবু বকর তোমার সাক্ষী কই? তুমি তো নিশ্চিত যে তুমি তাকে 2টা থাপ্পড় দিয়েছো? আবু বকর বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি থাপ্পড় দিয়েছি, কিন্তু তুমি যে কারণে থাপ্পড় দিয়েছো ওইটা সাক্ষী হাজির করো। ও যে তোমাকে গালি দিয়েছে ফকির বলে, তোমার আল্লাহকে যে ফকির বলে গালি দিয়েছে, এই সাক্ষী নিয়ে এসো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমার কোনো সাক্ষী, কথা বলেন, আমার কোনো সাক্ষী নাই। কোথায় পাবো আমি সাক্ষী? কারণ ওই সময় আমার সামনে কেউ ছিল না, আমার পিছনে কেউ ছিল না, আমার ডানে কেউ ছিল না, আমার বামেও কেউ ছিল না গো নবী, কিভাবে আমি সাক্ষী দেব? এবার রাসূল বললেন, আবু বকর তাহলে আমার বিচারের ফয়সালা হলো, তুমি যদি সাক্ষী হাজির না করতে পারো তাহলে অবশ্যই তুমিও 2টা থাপ্পড়ের জন্য রেডি হয়ে যাও। এই ইহুদি তোমার গালেও 2টা থাপ্পড় দিবে। যখন বলেছে রাসূল তখন ইহুদি মারছে দৌড়, আবু বকরের গালের দিকে থাপ্পড় দিবে, যাচ্ছে সামনের দিকে এগিয়ে। আয়াত নাজিল করে দিলেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? কারণ ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব, যে কোরআনের জন্য রক্ত দেয়, কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের পক্ষে কাজ করে। কোরআনের জন্য জীবন যদি দেন, আপনাকে শহীদের উচ্চ মাকাম দান করে দিবেন, তিনি কে? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য হামলা খাবে, মামলা খাবে, এই কোরআনটাকে বুকের ভেতরে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবে, কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন থাপ্পড় মারার জন্য গেলেন, ইহুদি যখন সামনে দাঁড়ালেন থাপ্পড় মারবে, রাসূল রায় দিয়ে দিলেন, ইন দা মিন টাইম আয়াতটাকে পাঠিয়ে দিলেন, তিনি কে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আহা, ও নবী, আবু বকরের সামনে কোনো সাক্ষী ছিল না, পিছনে কোনো সাক্ষী ছিল না, ডানে কোনো সাক্ষী ছিল না, সামনে কোনো সাক্ষী ছিল না। নবী গো, আবু বকরের সাক্ষী যদি পৃথিবীতে কেউ না হয়, নবী গো জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। আর কোনো সাক্ষীর দরকার আছে? কথা বলেন, আর কোনো সাক্ষীর দরকার আছে? নবী, আমি আল্লাহকে ইহুদি ফকির বলে গালি দিয়েছে, কে সাক্ষী হয়ে গেলেন? আরো জোরে বলেন কে?
আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আল্লাহ আপনার কাছে দূরে সরে যায় না। আপনি যাবেন এক হাত, আল্লাহ আসবে 2 হাত। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? কথা বলেন, সবাই থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো? কোরআন আছে যেখানে আমরা থাকবো। কথা বলেন, কোরআন আছে যেখানে আমরা থাকবো।